চারিদিকে আগুনের লেলিহান শিখা। আতঙ্কে যখন অধিকাংশ মানুষ নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন, ঠিক তখনই একজন দাড়ি টুপি পরা মানুষকে দেখা গেল আগুনের দিকেই ছুটে যেতে। ভিজে পোশাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াচ্ছেন, কখনো আবার দমকল কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তিনি গলসির ব্যবসায়ী শামসুদ্দিন মিদ্দা। পাশের রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন লাগার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাবমার্সিবল চালিয়ে জল তোলা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেই জেনারেটর নিয়ে এসে দমকলের 4টি ইঞ্জিনে পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করতে তদারকি করেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত গলসির বিধায়ক রাজু পাত্র তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এইটাই তো সমন্বয়, আমাদের এখানে প্রত্যেকটা রাইস মিলের সঙ্গে সবার সঙ্গে প্রত্যেকের সঙ্গে সমন্বয় আছে। একটা মিল মালিকে কোনো প্রবলেম হলে এইভাবে ছুটে আসে। আমাদের গলসির সাধারণ বাসী আছে, আমাদের গলসির সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের আপদ বিপদে আছে। তার আবার আপনারা দেখছেন, চারিদিকে দেখুন। আজ 16ই জুলাই বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লাগে গলসির গলিগ্রামে অবস্থিত RS অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামক একটি রাইস মিলে। সেখানেই শামসুদ্দিনকে এমন মানবিক ভূমিকায় দেখা যায়। শুধু তাই নয়, নিজের হাত দিয়ে জল ছিটিয়ে আধ পোড়া মূল্যবান মেশিন বাঁচানোর চেষ্টা করেন তিনি। পাশের মিলে আগুন নেভাতে তার এই উদ্যোগ অনেকের নজর কেড়েছে। শামসুদ্দিন মিদ্দার গলসি এলাকায় 3টি রাইস মিল রয়েছে, তবুও তিনি প্রতিদ্বন্দ্বী নন। বিপদে থাকা প্রতিবেশীর পাশে দাঁড়ানোই তার কাছে ছিল সবচেয়ে বড় দায়িত্ব। রাইস মিল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারাও শামসুদ্দিনের প্রশংসা করেছেন। সে একজন মিল মালিক, সে তার পাশেই মিল আছে। সে মানে এত তাড়াতাড়ি এসেছে যে এসে যেভাবে এই মিলটা আগুন লাগানোর ব্যাপারটা দেখে ও হেল্প করছে। নিজে পাইপ ধরে টানা, আপনার ফায়ার ব্রিগেডকে ফোন করা, নিজের একটা জিসিবি এনে যে মিল মালিক একটা মিল পুড়ে যাচ্ছে তাতে প্রচুর হেল্প করছেন। উনি চাইছেন যে এসবগুলো না হয়। আমাদের এখানে হিন্দু মুসলিম বলে কিছু হয় না, সবাই চায় যে হিন্দু মুসলিম মিলে সবাই মিলে বেঁচে থাকার, সবাই সবাইকে হেল্প করবে। না না, ওনার নাম আমি ঠিক জানি না। উনি একটা মিল মালিক, ব্যবসাদার, আমাদের গলিগ্রামে মিল আছে। শামসুদ্দিন বিরাট হেল্প করছে, মানে নিজে জেনারেটর লাগবে, জেনারেটর শুধু নিচে লাগিয়ে দিয়েছেন, যেহেতু সাবমার্সিবলে জলটা চলে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড জলটা পাবে, যাতে বাইরে যা নাই হয় তার জন্য নিজস্ব নিজে ভেতরে ঢুকে পড়ছে। নিজে প্রত্যেক জনের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং নিজেকে ফায়ার মানে পাইপটা ধরে নিজে ভেতরে দিচ্ছে যে কোনো অসুবিধা না হোক যেন। দারুণ করছে। কি বলতে হয়, নিজের ইয়ে থেকে ডিজে শুধু নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন, মানে যা সাবমার্সাল যাতে চলে সেই সিস্টেমে চেয়েছে। আর একটা কি উপকার করছে, এখানে আমাদের জানো তো হিন্দু মুসলিম কিছু না, উনি যে এসে যে লাগলো আমাদের বিরাট উন্নয়ন, মানে বিশাল আনন্দিত গর্বিত হলাম আমি। পাশের মিল আমাদেরই মিল, সেই জন্য আমরাও একটা মিলার, তো মিলার হয়ে মিলারের ইয়েটা তো বুঝতে হবে। সেই জন্যই আমি এলাম, এসে যদি আয়ত্ত হলো ইনশাল্লাহ চেষ্টা করলাম সেটারই, তাছাড়া আর কিছু না। বিপজ্জনক জায়গা হলেও যদি আমার ঢুকেতে যদি আগুনটা নিভে যায়, ঢুকতে অসুবিধা কী আছে, সেই জন্যই ঢুকলাম, জাস্ট যাতে একজনের হেল্প হয়ে যায়। প্রতিবেশী, উনি আমার প্রতিবেশী রাইস মিলার। উনি যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, নিজের জীবনের পরোয়া না করে ভেতরে রিস্ক নিয়ে যে সমস্ত কার্যক্রমগুলো করেছেন বা আমাদেরকে বিপদের সময় যেভাবে সাহায্য করেছেন, তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। শুধু ওনার প্রতি কৃতজ্ঞ বোধ থাকলেই চলবে না, আমরা এই পাশের গ্রাম থেকে যে সমস্ত লোক এসেছিলো তাদেরকে ধন্যবাদ জানাই আমরা টোটাল ফায়ার ব্রিগেডকে, পুলিশ স্টেশনকে, সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে এই জন্য। এবং টোটাল পাশাপাশি যে গ্রামবাসী আছে তাদেরকে আমরা করজোরে প্রণাম করি। একটা ফায়ার ব্রিগেডের যে কাজ, সেই কাজটা উনি নিজেই করছেন। তো আমি উল্টে ওনাকে বলছি যে তুমি এসো, বাইরে চলে এসো এখান থেকে। তো কোনো জীবনের পরোয়া না করে উনি হয়তো কিছু জানেন, ফায়ার ব্রিগেডের বেশ কিছু স্টেপ জানেন, তো সেগুলো অ্যাপ্লাই করে এখানে আমাদের আগুনটা যাতে কন্ট্রোলে আসে সেটার জন্য অনেক হেল্প করেছেন।